আমি দেখেছি সব ক্ষেত্রে সমস্ত ব্লকে তারা জিতে যাওয়ার পর তারা সেই বুথেও যায় না, মানুষের কাছেও যায় না। আজকে যদি আপনারা সেই কাজটা করতেন তাহলে আমরা যারা জনপ্রতিনিধি মানে এমএলএরা আছি তার পক্ষে অনেকটা সহজ হয়ে যায় কাজ করা। বিরোধীরা না পারলেও রাজ্যে ইতিমধ্যে 42টি লোকসভা আসনের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল। জেলায় জেলায় প্রচারও শুরু করে দিয়েছেন দলের প্রার্থীরা। কিন্তু লোকসভা ভোটের মুখে কোথাও কোথাও তৃণমূলের নিচু তলার নেতাকর্মীরাই কি সেভাবে সক্রিয় হয়ে উঠছেন না? এই প্রশ্ন উঠছে কারণ বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীর সমর্থনে সারেঙ্গায় এক কর্মী সভায় দলের একাংশকেই বার্তা দিলেন খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডি। মানুষের কাছে যাচ্ছেন না ব্লক নেতারা। প্রত্যেকটা পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, জেলা পরিষদ মেম্বার, তাদের কাছে আমার অনুরোধ এবং ব্লকের যারা লিডার আছেন, বুথের যারা লিডার আছেন, নিজেদের মুখ দেখাবার জন্য ব্লক অফিসে পড়ে থাকার দরকার নেই। নিজের নেতা সাজার জন্য জেলা অফিসে পড়ে থাকার দরকার নেই। আপনার বুথে পড়ে থাকুন, দুটো মাস কামড়ে থেকে একদম বুথে আপনি একদম পড়ে থাকুন। 2019-এর লোকসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূল প্রার্থী প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়কে প্রায় 2 লক্ষ ভোটে হারিয়েছিলেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার। আগামী 25শে মে 6ষ্ঠ দফায় ভোট হবে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে। তার আগে তৃণমূলের নিচুতলার নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার জন্য বার্তা দিতে হচ্ছে মন্ত্রীকে, যা দেখে কটাক্ষ করতে ছাড়েননি বাঁকুড়ার বিজেপি প্রার্থী, যদিও তাতে গুরুত্ব দিতে নারাজ বাঁকুড়ার তৃণমূল প্রার্থী। বোন বিধায়ক তথা মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে অনেক ধন্যবাদ। তিনি যে কথাটা বলেছেন মানে সত্য কথা বেরিয়ে গেছে। মন্ত্রী বলেছে দলের যেটা নির্দেশ সেটা মন্ত্রী বলে দিয়েছে, ঠিকই করেছে। এটা আমাদের জেলায় আলোচনা হয়েছে যে বুথ কর্মীরা বুথে বুথে যাবে, পঞ্চায়েত বুথে যাবে, এখন বাড়িতে বসার সময় নয়। ব্লকে বলেছি, ব্লকে ভিড় করে তো কোনো লাভ নেই, বা জেলাতে এসে লাভ নেই। বুথে যাও, নিজের নিজের জায়গায় কাজ করো। বিজেপি কি বললো না বললো দ্যাট ইজ নট, ওরা নিজেরা সামলাতো, আমরা আমাদেরটা বুঝে নেব। মন্ত্রীর বার্তা পেয়ে বাঁকুড়ার নিচুতলার তৃণমূল কর্মীরা কতটা সক্রিয় হয়ে ওঠেন সেটাই এখন দেখার। পূর্ণেন্দু সিংহ রিপোর্ট, এবিপি আনন্দ, বাঁকুড়া। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।